তোমাদের কৃষি প্র্যাকটিক্যাল খাতার প্রথম পৃষ্ঠায় তোমাদের যা করতে হবে, পরীক্ষণের নাম্বার অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল দিবে। এরপরে পরীক্ষণের নাম যেগুলো প্রত্যেকটা চিত্রের উপরে দেখবে লেখা আছে, এটা এখানে লিখবে। আর পৃষ্ঠা নাম্বার যে প্রত্যেক যেখানে চিত্র আছে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে ডান পাশে উঠে দেবে। এই হলো তোমাদের প্রথম পাতার কাজ। এরপরে দেখো দ্বিতীয় পাতায় দেখো যেটাতে মূলত বর্ণনা লেখা আছে, এখান থেকেই মূল কাজ শুরু। খাতার প্রধান যে কাজ, একটি প্রধান মূল যে আছে এই মূলের যে বর্ণনা, প্রথম পৃষ্ঠায় এই বর্ণনাটা লিখতে হবে। দেখো ডান পাশে উপরে কর্নারে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 1। এরপরে দেখো আসবে চিত্র, এই সেই চিত্র প্রধান একটি মূল। এখানে দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 2। এখন দেখো যার যেখানে এই চিত্রগুলো পড়ছে সেই অনুযায়ী পৃষ্ঠা দিতে হবে, এখানকার সাথে হুবহুব না। এখন দেখো 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, ওই কর্নারের উপরে দেখো পেন্সিল দিয়ে দেওয়া আছে 3 পৃষ্ঠা। এখানে হচ্ছে ওই যে আগের চিত্র দেখলাম, চিত্রেরই শেষ অংশ এইটা। এরপরে দেখো এরপরে একটা লেখা আছে গাভীর 4 নম্বর পৃষ্ঠায়, গাভীর দুধ দহন পদ্ধতি। অর্থাৎ চিত্র পরে হবে কিন্তু চিত্রের আগে এই বর্ণনাগুলো লিখতে হবে। এরপরে তোমাদের যা করতে হবে, এই চিত্র পৃষ্ঠার পরে দেখো চিত্রতে লেখা আছে 5 পৃষ্ঠা। এই যে গাভীর দুধ দহন পদ্ধতির যে বাকি অংশ লেখা সেটা তার পরের পৃষ্ঠায়, চিত্রের পরের পৃষ্ঠায় লিখতে হবে। এরপরে দেখো এরপরে আছে ব্রয়লার মুরগি পালনে পানির পাত্রের অবস্থান, এই বিষয়টা। এটা দেখো তোমাদের এখানে বর্ণনা লেখা আছে। এরপরে চিত্র থাকবে, এই সেই ব্রয়লারের বাসস্থানের চিত্রের পরে যে একটা অংশ আছে দেখো, এটাও এই চিত্র সম্পর্কেই লেখা, এই সেই 9 পৃষ্ঠায়। এখন দেখো আবার যে নতুন চিত্র আসবে তার লেখা শুরু এখান থেকে। উদ্ভিদ পরিচিতি 10 পৃষ্ঠায়। দেখো এখানে উদ্ভিদ পরিচিতি তোমাদের 14-15 পৃষ্ঠাতেও থাকতে পারে, কারণ চিত্র যে পাতায় আছে তার উপর নির্ভর করে এটা এক করতে হবে। তবে মনে রাখতে হবে যে চিত্রের আগে এই উদ্ভিদ পরিচিতি যে চিত্রটা আছে, চিত্রের আগের পৃষ্ঠাতে এটা লিখতে হবে। তারপরে দেখো চিত্রের পরের পৃষ্ঠাতে যেটা লিখতে হয় সেটা আবার এখানে লেখা আছে। তোমরা ভিডিও দেখে দেখে আটকে লিখে নিতে পারবে। এরপরে দেখো পৃষ্ঠা নাম্বার 13তে কী আছে, ব্রয়লার মুরগির বাচ্চা। দেখবে বাচ্চার চিত্র আছে, এই চিত্র সম্পর্কে প্রথম পৃষ্ঠায় এই লেখাগুলো। এরপরে দেখো চিত্রের পরে এই যে হচ্ছে তোমাদের বাকি অংশটা, ওই চিত্রের যে বাকি অংশ লেখা পর্যবেক্ষণ প্রতিবেদন, সেটা পৃষ্ঠা নাম্বার পড়ছে 15। এখন দেখো এখানে মাছের রোগ নির্ণয়, অর্থাৎ মাছের যে মাথা আছে তার পূর্বের পৃষ্ঠায় যে লেখার অপশন আছে, অর্থাৎ তোমরা এখানে খেয়াল করে দেখবে প্রত্যেকটাতে পরীক্ষণের নাম আছে, পরীক্ষণের নাম বর্ণনা দিয়ে এরপরে পৃষ্ঠায় চিত্র আছে ওই বিষয়টায়। আবার ওই চিত্রের পরে দেখো ওই চিত্রটা যা আছে এরপরে ফিরে আবার পর্যবেক্ষণ প্রতিবেদন, অর্থাৎ এটার ফলাফলটা লাস্টের পেজে থাকে, এই সে লাস্টের পেজ এই চিত্রের। এরপরে দেখো সেকেডিক্স, অর্থাৎ পুকুরের একটা পানি পরীক্ষা করার নাম হচ্ছে সেকেডিক্স। এই চিত্রটা দেখো এখানে আছে, এটার বর্ণনাগুলো এখানে আছে। এরপরে এই সেকেডিক্সের যে চিত্র, এই চিত্রটা এখানে আছে। এরপরে দেখো এই চিত্রের যে বাকি অংশটা তার পরের পৃষ্ঠায় পর্যবেক্ষণ প্রতিবেদনে, এখানে পৃষ্ঠা নম্বর পড়ছে 21। এরপরে দেখো ধান ক্ষেত পরিদর্শন আছে, এটাতে এই যে সামনের পৃষ্ঠাতে যে লেখা এটা সামনের পৃষ্ঠায় লিখবে। আর এরপরে তোমার হলো দেখে এখানে মূলত ধান ক্ষেত যে পরিদর্শনের বিষয়টা আছে এটা সামনের পৃষ্ঠার লেখা। এরপরে আসবে চিত্রের পরে হচ্ছে লেখাটা হচ্ছে এইটা। এরপরে আরেকটা চিত্র আসবে, হচ্ছে পলিব্যাগের চারা উৎপাদন, এটা সামনের পৃষ্ঠার লেখা। এরপরে দেখো আসবে পলিব্যাগের যে চিত্রগুলো আসছে। এরপরে দেখো আমাদের এই পরের পৃষ্ঠার যে লেখা,
এই লেখাটা এখানে আছে। লেখা স্পষ্ট হলে একটু বড় করে টেনে বড় করে দেখবে। এরপরে দেখো তোমাদের মাটির প্রকৃতি, অর্থাৎ মাটি কোন জাতের মাটি এটা পরীক্ষা করার জন্য একটা হাতের মাধ্যমে সহজে পরীক্ষা করা যায়, এই পদ্ধতিটা এখানে আছে। এটাতে দেখো সামনের লেখাটা, এরপরে দেখবে চিত্র, এই সে চিত্র। এরপরে দেখবে এটার পিছনের অংশের যে লেখা, এটার পিছনের অংশের যে লেখা। এইভাবে শেষ করতে হবে, আর শেষে কিছু নাই, এটা শেষ বই। এখন দেখো এই হলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতা। প্রথমে এখানে তোমাদের নাম, পরীক্ষার যে এখানে বিদ্যালয়ের নাম, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমাদের রোল নাম্বারটা যেটা এখন পরীক্ষা দিচ্ছ সেই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো। আর বিভাগটা হচ্ছে আমাদের যেতে এই মাদ্রাসাতে মানবিক, সব মানবিক, আর সন হচ্ছে 2026। এই লেখাগুলো আবার ভিতরে এই পৃষ্ঠাতেও লিখতে হবে, এগুলো কলম দিয়ে লিখবে। আর শুধুমাত্র পেন্সিলের ব্যবহার হচ্ছে এখানে পরীক্ষার নাম্বার আর পৃষ্ঠার নাম্বারগুলো এগুলো কলম দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দিতে পারো, মনে রাখিও। ঠিক আছে, এভাবে তোমাদের খাতার কাজ শেষ করবে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।